কথায় আছে খাস যাচ্ছে বাজনা বেশি। কাজ দেখেছেন? আর কাজ করতেছে যে কাজ তার সাথে শব্দ করতেছে বেশি, তার মানে মালিকজনও শুনে বলতে পারে যে ব্যাপক কাজ করতেছে। বাংলাদেশের সরকারি কাজ আর কোরিয়ার অ্যারাবাইট কাজ মানে পার্ট টাইম কাজ সেম। উনি কাজ না করে মানে বাড়ি মারতেছে যাতে মালিক শব্দ শুনে বুঝবে যে সে কাজ করতেছে। আসলে বাংলাদেশে অ্যারাবাইট সরি কোরিয়ার অ্যারাবাইট কাজগুলো এমনই হয় অধিকাংশ জায়গায়। তাদের কাজ শিখাতে শেখাইতে তো দিন শেষ। আজকে আমরা দুইজন আসছি এই ধরনের কাজ করতে। যে কাজ হলো শালা কইছে যে 4-5 ঘন্টা করলে না শেষে যাবে, কিন্তু আমরা তো চাচ্ছিলাম আজকে দিনটাই এলো শেষ করতে। এলো বাট পার কয় 4 ঘন্টা করে তুই চলে যাবি। এই কাজ করেন নাকি? আর কত বাড়ি মারবেন? মালিক তো মনে হচ্ছে ব্যাপক কাজ করতেছে, সেই রকম ধরনের ইয়েলসিমি কাজ করতেছে। এ হলো আমাদের ওরে কাজ। কাজ দেখছেন? যাই হোক, বাংলাদেশে কিছু আবাল আছে, এই আবালরা আহ, কিছু প্রবাসীর টাকার উৎস হিসাব জানতে চায়, যে প্রবাসীরা যদি কি করে তাহলে টাকার উৎস জানতে চাই যে আসলে কেমনে কি। আহ, এই যে আমরা প্রার্থনা করতেছি, প্রার্থনা তো বুঝলেন, এর আগে ভিডিও বলছিলাম যে আমরা নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করিস, এই কারণে ব্যাপক ইনকাম আমাদের, মানে টাকা দিছে, ব্যাপক টাকা দিছে, সেই টাকা দিয়ে আমরা সম্পদ করছি। তো আমরা প্রার্থনা করতেছি, এই হলো প্রার্থনা। আজকে রবিবার, সবাই ঘুমাচ্ছে আর আমরা এসে কাজ করতেছি, ডিউটি করতেছি কোম্পানিতে এসে, অ্যারাবাইট পার্ট টাইম করতেছি। এই হলো প্রার্থনা। এইভাবে প্রার্থনা করলে আল্লাহ টাকা দেয়, ঠিক আছে? সে খ্রিস্টান ধর্ম লাগে না, ইসলাম ধর্ম প্রার্থনা করতেছি, এর ফিডব্যাক আসবে মানি, আর এই মানি দেখেই অনেকের গাছলা শুরু হয়ে যাবে। তো এই রবিবারে আমরা এই ধরনের কাজ করতেছি। কোরিয়ায় অনেকে আসলে জানতে চায় কি ধরনের কাজ, একটা ধরনের এটা হচ্ছে মেটাল কোম্পানি। এই যে মেটাল কোম্পানির এই যে লোহা লক্কর আছে, এই বিভিন্ন জায়গায় দিয়ে বিভিন্ন ধরনের বেড বা বিভিন্ন ধরনের এই ধরনের কাজও কোম্পানি করে, বাংলাদেশে এসে কিন্তু অনেকের করতে হয়। মেটাল কোম্পানি যারা আসলে জব হয় তারা কিন্তু এরকম ধরনের কাজ করতে হবে। তো কাজ আসলে কোরিয়ার কাজ কোনো ছোট না, কিন্তু এরা শিক্ষিত লোক যারা অফিসে জব করে তারাও কিন্তু প্রয়োজনের তাগিদে এরকম ধরনের কাজ করে, মানে কাজ সেম এদের কাছে। অফিসিয়াল বলে বাংলাদেশের, আবার ওই সরকারি যারা কাজ জব করে তাদের আবার কর্মচারী বললেই সমস্যা। এ বেচারা যে ভিডিও করতেছে কিন্তু অশিক্ষিত না, অনার্স কমপ্লিট করা। না, অনার্স মাস্টার্স কমপ্লিট হলো, আমাদের কিন্তু এই কাজ করতে হয়। আর কোরিয়ার অধিকাংশ কিন্তু মাস্টার্স কমপ্লিট, তারাও কিন্তু এই ধরনের কাজ করে। এই আমরা যে কাজ করি, আমাদের বাংলাদেশের এরকম ধরনের কাজ করতে গেলে সম্মান যায়, যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট, কেমন আমি এই কাজ করি, কিন্তু পয়সা পাই। হয়তো অনেকে রাখতে পারে, অনেকে রাখতে পারে না। এত পরিশ্রমের পয়সা যদি না রাখতে পারি বা কোনো কিছু না করি তাহলে বৃথা, তাই না? করে অনেকে আসতে চায় বা আসে, বা আমি যেহেতু আমার একটা কোচিং আমি দিছি, আমি একটা প্রতিষ্ঠান করছি, ওখানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তারপরে ওখান থেকে পরীক্ষার মাধ্যমে দিয়ে কোরিয়া আসার জন্য। যেহেতু আমার সাতক্ষীরা বাসা, সাতক্ষীরায় অনেকে জানে না। কাজকে ছোট মনে করলে তার আসা দরকার নাই, কাজ কাজই। যারা কোরিয়া আসবেন তারা এরকম ধরনের কাজ মেন্টাল নিয়ে আপনারা আসবেন। এই যে আমি অফিসিয়াল জব করব বা আমি কোনো মানে অফিসে জব করব, এরকম ধরনের স্কোপ কিন্তু নাই কোরিয়ায়। আমার কোম্পানিতে ভালো পজিশন আছে, ঠিক আছে, সেটা আমার কোম্পানিতে আছে। যেমন পার্ট টাইম আমি কাজ আসলে আপনাদের দেখানোর জন্য এরকম ধরনের পার্ট টাইম মাঝে মাঝে করে ভিডিও করি। এই হলো মেটাল কোম্পানি। এই মেটাল কোম্পানিতে আপনারা যারা কাজ করবে বা জব অফার পাবেন, তারা কিন্তু এরকম ধরনের মেশিন আছে। এই মেশিনে এরকম ধরনের মানে পরিমাণ মতো থেকে আপনার যেটা তৈরি করবে সেই অনুযায়ী তৈরি করতে হবে। এই একটা মেশিন, ওই যে মেশিন, ঠিক আছে। এটা হলো প্রেস মেশিন বলা হয়। এটা অনেকে যারা মানে কোরিয়ায় আছে বা বাংলাদেশেও মানে করছে তারা জানে, এই হলো প্রেস মেশিন, ঠিক আছে। তা যারা আসবেন একটা হিসাব করে আসবেন, ঠিক আছে। এরকম ধরনের কাজ মেটাল কোম্পানি,
আজকে মেটাল কোম্পানি আপনাদের দেখালাম, মেটাল কোম্পানিতেই এরকম ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে, বা যদি জব অফার আসে এরকম ধরনের কাজ করতে হবে। সেটা ঝালাইয়ের কাজ, বাংলাদেশে যারা ওয়েল্ডিং কাজ করে, এই যে দেখেন, এই যে এটা তো চেনেন, এটা কি, তাই না? এই যে ওয়েল্ডিং করা, ওয়েল্ডিং ওয়েল্ডিং কিন্তু করতে হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স থাকা লাগবে না যে আমার এই কাজে এক্সপিরিয়েন্স আছে আমি করে এগিয়ে করতে পারবো, থাকা লাগবে না, ওরা এক্সপিরিয়েন্স বানায় নেবে আপনাকে, আপনাকে দক্ষ বানায় নেবে এরা, ঠিক আছে? ওই ধরনের টেনশন আপনাদের করার দরকার নেই। যারা কাজ করে ইনকাম করতে চান তারা অবশ্যই করে আসবেন, তাছাড়া বাকিগুলা আসা দরকার নাই। আর ন্যারো মাইন্ডের মানুষ যারা আছে, আপনি যখন করে আসবেন এখন আপনার নিয়ে অনেক রকম কথা বলবে, এরকম ধরনের আসলে মাথা রাখবেন না। আর যারা করে আসবে তাদের একটাই কথা, টাকা পয়সা কিন্তু সেভ করতে হবে।